জেনুইন জায়গা থেকে জেনুইন গাছ কেনা সবসময় ভালো, সেটা যে কোনো গাছ হতে পারে। যেমন এই ক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলি, একটা গল্প। সেটা হচ্ছে আমেরিকান রেড পালমার বলে বন্ধুর জন্য কিনে আসাম পাঠিয়েছি, সেখানে তাই হয়েছে। আমার ঠিক খেয়াল নেই এটা কোথা থেকে আমি নিয়েছি। এটা আমেরিকান রেড পালমার বলে আমার কাছে বিক্রি করা হয়েছে, এবং তারপরে এটা বেরিয়েছে নর্মাল হিমসাগর। আর খেতে একদমই ভালো নয়। হিমসাগরও তো খেতে ভালো হয়, বাট এটা একদমই ভালো নয়। আর এই আমটা পার্টিকুলার, এই যে থাম যেটাতে আমি ঠেকাচ্ছি, এটাতে কিন্তু গ্রো ব্যাগ পরানো ছিল, সেই জন্য ফ্রুট ব্যাগিং করা ছিল, সেই জন্য কিন্তু দেখো স্কিনটা এত সুন্দর এসছে, দেখতে খুব সুন্দর। বাট ওই সব কিছু দেখতে দিয়ে হয় না। আর এটা বাইরে নর্মালি ছিল, দেখতে পাচ্ছ। তো গাছটা হচ্ছে এটা। তো কি করা যায় এমতো অবস্থায়? গাছটা এতদিন ধরে আছে, বছর তিনেকের গাছ। গাছটাকে আমি প্রুনিং করে দিয়ে এখানে আমি আবার কলম বেঁধে দিয়েছি। এই দুটোতে বেঁধেছি কিং অফ চাকাপাত, আর এটাতে মিয়াজাকি। এই আমার পাশে মিয়াজাকির প্ল্যান্ট, সেখান থেকে একটা সায়ান কালেক্ট করে এখানে বেঁধেছি এটা। আর এই দুটো জানি না হবে কি না, বেঁধেছি। যদি না হয়, একটু উঁচু থেকে বেঁধেছি, সেই ক্ষেত্রে আবার এখান থেকে প্রুন করে আবার নতুন করে এরকম জায়গা থেকে গ্রাফটিং করব। আশা করি সাকসেসফুল হয়ে যাব, দেখা যাক। তবে আবারও একটা জিনিস বলবো, জেনুইন জায়গা থেকে যে কোনো গাছ কেনো। কারণ বাগানিরা অনেক মানে একটা ইমোশন কাজ করে আমাদের প্রত্যেকের জন্য, যে আমরা সঠিক গাছটা যেন সঠিক জায়গা থেকে পাই। তো আমার এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না কোথা থেকে আমি এটা কালেক্ট করেছি, বাট ঠিক আছে, সবগুলোই মোটামুটি সাকসেসফুল। আর একটা গাছ, একটা দুটো গাছ আছে যেগুলো আমি একটু দ্বিধায় আছি, সেগুলো ঠিক বেরোয় কিনা। আর বাদবাকি গাছ তো আমার সঠিক বেরিয়েছে। তো স্টে টিউন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওয়ান লাইফ হয়ে করে বাঁচো। আর কত রঙ্গন হয়েছে দেখো। জয় গুরু, নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে।